কারীম হচ্ছে স্বয়ং আল্লাহ পাক যা বলেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে তা এমনই আয়েশা শুনাইছেন। এর নাম হলো কোরআন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন পাহাড় পর্বত মানুষ সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনিক কারীম আসমানের কাছে পেশ করলেন। আসমানকে বলল, হে আসমান, তুমি আমার কোরআনকে গ্রহণ করো। জমিনকে বলল, হে জমিন, তুমি আমার এই কোরআনকে গ্রহণ করো। পাহাড়কে বলল, হে পাহাড়, বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও মানুষ, আমি কোরআন নাজিল করেছি, জেনে রাখো এই কোরআনের হিফাজতের দায়িত্ব বারো আমি খুদা নিজ হাতে নিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন গ্রহণ করেছ, জেনে রাখো তোমাদের দ্বারা আমি কিয়ামত পর্যন্ত এই কোরআনের হিফাজত আমি করাইব। কাদের মাধ্যমে? তোমাদের মাধ্যমে। কোরআনে কারীমের মূল কপি হইল লৌহ। মানব জাতি কোরআনকে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। যখন মানব জাতি কোরআনকে গ্রহণ করে নিয়েছে, আল্লাহ পাক বললেন, ও মানুষ, কোরআন যেহেতু আমার কিতাব, সরাসরি আমার বাণী, ওহিয়ে মাত্র যেহেতু তোমরা আমার এই কোরআনকে গ্রহণ করার কারণে জেনে রাখো আমি যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, পাহাড় আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছি, 18,000 মাখলুকাত যা কিছু সৃষ্টি করেছি, তার মধ্যে তোমরা আমার এই কোরআনকে গ্রহণ করার কারণে সমস্ত মাখলুকের মধ্যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিসের বদলতে মানুষ শ্রেষ্ঠ মাখলুক? কেন? সরাসরি তারা কোরআন আল্লাহ পাকের কিতাবকে গ্রহণ করার জন্য। وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলতেছেন যে আমি কোরআন আসমানকে বললাম, ও আসমান, তুমি আমার এই কোরআনকে গ্রহণ করো। জমিনকে বললাম, ও জমিন, তুমি আমার এই কোরআনকে গ্রহণ করো। পাহাড়কে বললাম, ও পাহাড়, তুমি আমার কোরআনকে গ্রহণ করো। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, আসমান জমিন পাহাড় পর্বত সবাই এই কোরআনকে গ্রহণ করতে অস্বীকার করলো। আসমান জমিন পাহাড় বলল,